This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। নির্বাচন কমিশনের কাজে যুক্ত রাজ্য সরকারি কর্মীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী। জরুরি ভিত্তিতে রাজ্যসভায় বিষয়ে আলোচনা চেয়ে নোটিশ শ্রমিক ভট্টাচার্য। কমিশনের সাংবিধানিক স্বাধীনতার উপর সরাসরি আঘাত, অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং রোহিঙ্গাদের আড়াল করার চেষ্টা। নোটিশে উল্লেখ বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। শাসক তৃণমূলে পরিকল্পিত এবং প্রাতিষ্ঠানিক অপচেষ্টার অভিযোগও এনেছেন তিনি। বিএলওদের কি বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন, একবার শোনাই আপনাদের। ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন তার নোটিফিকেশান যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। একটা লোক 4 দিন গিয়ে এলো, 4 দিন গেল, তখন হয়তো সেটা কোথাও ঘুরতে গেছে, তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন? আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কি না। শুনলেন আপনারা, রীতিমতো ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর পাল্টা কি বলা হচ্ছে বিজেপির তরফ থেকে। লকেট চট্টোপাধ্যায় কি বলছেন যেমন শুনবো, আবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ কি মন্তব্য করেছেন সেটাও শোনাই আপনাদের। প্রত্যেকটা রাজ্যের বিএলওকে তারা ডাকতে পারে, সেই অধিকার কেন্দ্রের নির্বাচন কমিশনের আছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি আলাদা নির্বাচন কমিশনের বাইরে পড়েন আওতায়? এবং তিনি বিএলওদেরকে সেভাবে হুমকি কেন দেবেন? কেন খুঁজে সেই বিএলওদেরকে বাদ দিয়ে দেবেন? এবং এটা নিয়ে মনে হয় আইন নিয়ে আসা উচিত এবং এনাকে গ্রেপ্তার করা উচিত। এই ধরনের হুমকি দেওয়ার জন্য একজন নিরপেক্ষ নির্বাচন কমিশনের ওপরে কেউ ঊর্ধ্বে নয় আমরা। এই যে অন্য রাজ্যের ভোটার এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কে প্রথম অভিযোগ করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন। কার দল কলকাতা এবং দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস দিয়েছে। ফলে অতীতেও যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটারদের সচিত্র পরিচয়পত্র দিতে হবে, ভুয়ো ভোটার বাতিল করতে হবে বলেছেন, আজও একইভাবে তিনি ভোটার লিস্ট নিখুঁত রাখতে হবে, বৈধ ভোটার রাখতে হবে, অন্য রাজ্য থেকে অবৈধ ভোটার রাখা যাবে না এবং বৈধ ভোটার কাউকে বাদ দেওয়া যাবে না। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছেন, অবস্থা নেই। সন্তান তথ্য তালাশে মিলল আরো বিস্ফোরক তথ্য। খাস কলকাতায় কত বাংলাদেশির হাতেই ভারতীয় নথি। পিসি শাশুড়ির ঠিকানা দিয়ে ভারতের আধার কার্ড বানিয়েছেন এক বাংলাদেশি। আর TV9 বাংলা মানে আমাদের অন্তঃতদন্তে উঠে এসছে চাঞ্চল্যকর তথ্য। বেহালার সরসুনাতে সেখানে মিলল এক বাংলাদেশি দম্পতির হদিশ। যাদবপুরে ধৃত যে বাংলাদেশি অর্থাৎ শান্তা পাল, তার সোশ্যাল মিডিয়া পোস্টে সুমন শীল নামে এক ব্যক্তির নাম আছে। তথ্য তালাশ করে কি দেখা গেল, সেই সুমন শীলও হচ্ছে বাংলাদেশি। আর বাংলাদেশের নাগরিক সুমনের আবার ভারতের আধার কার্ডও রয়েছে। ঠিকানা কোথাকার জানেন? বেহালার সরসুনা। সুমনের সরসুনার আনন্দনগরের ঠিকানায় পৌঁছে গেছিলাম আমরা, সেখান থেকেও চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সুমন শীল বাংলাদেশের পটুয়াখালীর বাসিন্দা। সরসুনায় থাকেন সুমনের পিসি শাশুড়ি আর ঠাকুমা। সেই ঠিকানাতেই নিজের আধার কার্ড বানিয়েছেন এই সুমন। সুমন কোথায় থাকতো? ও বাংলাদেশি। আচ্ছা, বাংলাদেশি। এখানে কবে এসেছিল? ওই বললাম স্বামী শরীর খারাপ হয় তখন ওই দেখতে এসেছিল। কতদিন? হঠাৎ ডাক্তার আমার সেই মাস্টার আমার মনে নেই, বললাম না, হ্যাঁ জানুয়ারি মাসে মারা গেছে তখন এসেছিল দেখতে। আচ্ছা, কি কাজ করতো সুমন? আমি সেটা বলতে পারবো না। সুমন চন্দ্র শীল আপনার কে হয়? নাতি জামাই। আপনার নাতি জামাই। আচ্ছা, এখানে কতদিন আগে ছিল? সে এখানে আইছিল 5-6 মাস হয়েছে। আচ্ছা, এখন কোথায় থাকে সুমন? জানি না, হয়তো বাড়িতে বাড়ি ভাড়া থাকতে রেখে থেকে কোথায় চলে গেছে।
বাংলাদেশে বলছিলেন কি হয়েছে? ওই বাংলাদেশি আমার মেয়ের জামাই বাংলাদেশে যাইয়া ওইখানেই ওই মেয়ের বিয়ে দেশে। আপনার নাতনি যে সে বাংলাদেশে গেল কি করে? ওর মা নিয়ে গেছে। বাংলাদেশে নিয়ে গেছিল? হ্যাঁ, তার শাশুড়ি মারা গেছে, তখন ওই জামাই গেছে আগে, তারপর সেই আমরা ওই দালাল ধরিয়ে পাঠাই দিয়েছি মাইয়া। লাস্ট কতদিন আগে দেখেছেন তবু? পাওনাদাররা কি অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়েছেন? তা বলতে পারবো না। ওরা কোথায় থাকতো শুনুন? কোথায় বাংলাদেশে বিয়ে, ওনারা তো বাংলাদেশের লোক, এখানেই এসেছে। প্রশাসনিকভাবে আমাদের বাংলার পুলিশ ধরেছে, বাংলার পুলিশ প্রশাসনিকভাবে যখন ধরতে পেরেছে তখন প্রশাসনিকভাবে তার যেটা হবে সেটা হবে। আমার এখানে পৌর প্রতিনিধি হিসেবে আমার কোনো সে নেই, নট এ সিঙ্গেল সে। আধার কার্ড, ভোটার কার্ড বা এগুলো তৈরি হচ্ছে, তাহলে কি করে? সেটা কিভাবে তৈরি করেছে সেটা পুলিশ প্রশাসন যেভাবে বার করবে। বারুইপুর পূর্বে ভুয়ো নথি দিয়ে ভোটার তালিকায় আবেদনের একাধিক অভিযোগ, কিন্তু যারা আবেদন করেছেন তাদেরই কোনো হদিশ নেই। ওই নামগুলো যে গ্রামবাসীরা শুনেছেনও কিনা সেটাও তারা মনে করতে পারছেন না। তাহলে কি ভুয়ো ভোটারের যে অভিযোগ উঠেছে সেটাই সত্যি? নতুন ভোটার হওয়ার আবেদনের তালিকায় নাম আছে, কিন্তু এলাকায় গিয়ে দেখা গেল তাদের অনেকেরই কোনো হদিশ নেই। মঙ্গলবার শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন বারুইপুর পূর্ব এবং ময়না বিধানসভা এলাকায় ভুয়ো নথি দিয়ে ভোটার তালিকায় আবেদনের বহু অভিযোগ উঠে এসেছে। দুটো বিধানসভার ফেক ভোটারের তালিকা আমরা পেয়েছি। একটা হলো মাননীয় বিমান ব্যানার্জির বিধানসভা বারুইপুর পূর্ব। যাদের বিরুদ্ধে ভুয়ো নথি দিয়ে ভোটার তালিকায় নাম তোলার আবেদন করার অভিযোগ, তাদের খোঁজে বারুইপুর পূর্বের ধোসা চন্দনেশ্বর গ্রামে পৌঁছে গিয়েছিল টিভি9 বাংলা। স্থানীয় বাসিন্দারা অনেকেই বলছেন এই সব নাম তারা কোনোদিনই এলাকায় শোনেননি। এখানে দেখা যাচ্ছে যে আপনার কবিতা মণ্ডল আছে, বিভা অধিকারী আছে, সমীরণ সিনহা আছে। এই নামে কোনো গ্রামে আপনাদের বাস করে? সিনহা কিন্তু নেই এখানে। আচ্ছা, এই যে এখানে বিভা অধিকারী বলে কেউ বাস করে আপনাদের? বিভা অধিকারী স্বামীর নাম? স্বামীর নাম দাও, মানে বিভা অধিকারী আছে। অধিকারী কি আমাদের বৈরিগিনী? আচ্ছা, আপনাদের এখানে একজনের নাম আছে কবিতা মণ্ডল বলে একজন আছে। এই নামে কোনো কাউকে কি চেনেন? দেখুন ভালো করে। কবিতা আমার তো ঠিক জানা নেই, আমি তো নজর ধরছে না। গ্রামবাসীদের অনেকেই বলছেন এগুলো ভুয়ো নাম। তাহলে কি মনে করছে এটা কি ভুয়ো? একদম ভুয়ো। এতে কাউকে চেনেন আপনি? না, আমি চিনি না। মানে এই নামগুলোর সঙ্গে পরিচিত না? আমার কোনো পরিচিত নেই। তাহলে কি মনে করছে এটা কি ভুয়ো ভোটার? তা কি বলবো, এখন ভুয়ো ছাড়া আর কি বলবো। শুধু গ্রামবাসীরা নয়, একই অভিযোগ করছেন এলাকার যুব তৃণমূল নেতাও। এই যে তালিকা এখানে আপনি দেখুন, এখানে আপনার যে নামগুলো রয়েছে, এই নামগুলোর সঙ্গে কাউকে চেনেন? এগুলো আমাদের তো জানা নেই, এগুলো তো ওখানকার ভোটারই না, এগুলো কোনো খবরই নেই, এরকম মানুষের কোনো হদিশ নেই। এরা কি ভুয়ো ভোটার? হ্যাঁ, একদম একদম। বিজেপির দাবি পরিকল্পনা করেই বিভিন্ন বুথে ভুয়ো নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর নির্বাচন কমিশন কে দাবি জানাচ্ছে যাতে করে এই সমস্ত ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়, এবং এটা করলে আগামী 2026-এ এই মিথ্যাবাদীদের দল পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেবে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলাগুলি থেকে একের পর এক অনুপ্রবেশকারী গ্রেপ্তার হচ্ছে। দেখা যাচ্ছে ভোটার তালিকায় নাম রয়েছে একের পর এক বাংলাদেশি। এই পরিস্থিতিতে বাংলায় এসআইআর চালু নিয়ে যখন তুঙ্গে বিতর্ক, ঠিক সেই সময়ই ভোটার তালিকায় নতুন আবেদনে ব্যাপক বেনিয়মের অভিযোগ সামনে এলো। বারুইপুর থেকে অভিজ্ঞান নস্করের রিপোর্ট, টিভি9 বাংলা।